হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু এখন বেশ ভালো আছি। আর আজকেও তোমাদের সাথে অনেক দিন পরে একটা বড় ব্লগ শেয়ার করতে চলে এলাম। এই ব্লগটা কিন্তু অনেক দিন আগেই তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল, কিন্তু যেহেতু আমি শ্বশুরবাড়ি গেছিলাম আর সেখানে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তোমরা তো জানো আমি কেন বড় ব্লগ শেয়ার করতে পারছিলাম না। শাশুড়ি মায়ের আসলে হাত ভেঙেছে, সেখানে কিন্তু নানান কাজ, সকাল থেকে ব্যস্ত হয়ে পড়ছিলাম। সেই জন্য আর সেভাবে ভিডিও করে রাখতেও পারিনি, আর তোমাদের সাথে সেভাবে শেয়ারও করতে পারিনি। চলো, আজকে তো শেয়ার করার অনেক দিন পরে সময় হলো, সেই জন্য শেয়ার করতে চলে এলাম। এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। সেদিনে সকালবেলা স্নান টান করে ঠাকুরকে একটু ধূপ দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়েছিলাম পিসির বাড়িতে। কারণ পিসির বাড়ি আমাদের নেমন্তন্ন ছিল। আমি আর মা দুজন যেহেতু একাই ছিলাম, সেই জন্য কিন্তু অদিতকে নিয়ে গেছিলাম। বাবা তো ছিল না, আর এদিকে বোনও ছিল কলকাতায়। সেই জন্যই কিন্তু ওরা দুজন যায়নি। আর আমি পুজো করতে বসবো, এই দুষ্টু ছেলেটা সে আসবে না, সে তো হতেই পারে না। আর সে এসে বারবার আমাকে বলছে তোমার পাশে কি আমি বসবো। আবার দেখো ক্যামেরা করে দিচ্ছে কত সুন্দরভাবে, তোমরা তো বুঝতেই পারছো, ঘুরিয়ে ঘুরিয়ে ক্যামেরা করছে, মানে কিন্তু অদৃতি ক্যামেরা করছে। ও তো কিছুক্ষণ ধরে ক্যামেরা করলো, তারপরে কিন্তু ওর থেকে ফোনটা নিয়ে নিলাম। আমি ভিডিও করতে এলে ওর তো এরকম দুষ্টুমির সীমা নেই, সবসময় এরকম করতেই থাকে। এই খুনসুটিগুলো কিন্তু বড় হয়ে গেলে ভীষণ মিস করব। সেই জন্য কিন্তু এখন ভীষণ পরিমাণে ওকে ভালো লাগে, ও যখন করে তখন কিন্তু ওকে বারণ করা হয় না। তারপরে দেখো মা যে ফোন দেখছিল, মায়েরও একটুখানি ভিডিও করে নিল। আর এইদিকে বলছে যে বাইরে নাকি বৃষ্টি হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছে। এটা কিন্তু ওই ক্যামেরা করছিল, সেটা আর আমি ক্লিপটা কাটিনি, ওটা তোমাদের সাথে শেয়ার করব বলে করে ফেললাম। আর তারপরে আমি টিফিনটা করতে বসে পড়েছিলাম। সেদিন যেহেতু বোন কলকাতা গেল, তাই জন্যে কিন্তু বোনকে টিফিনটা করে দিয়েছিল, আর সেই ফাঁকে আমাদেরও কিন্তু টিফিনটা খাওয়া হয়ে গেল। এখানে আলুর পরোটা করেছিল, পায়েস করেছিল, আর ভাজা করেছিল। এই ভাজাটা কিন্তু রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়া হবে, সেটা একটুখানি নিয়ে নিলাম। কারণ আমি কিন্তু শুধুমাত্র মিষ্টি দিয়ে ওই আলুর পরোটা একদমই খেতে পারি না, সেই জন্য একটু ভাজাটা নিয়ে নিলাম, কুমড়ো আলু ভাজা। তারপরেই দেখো আমি যেহেতু রেডি হয়ে খেতে বসে পড়েছিলাম, সেই জন্য আর তোমাদেরকে দেখাইনি যে আমি কি ড্রেস পরেছি বা কী। এই দেখো আমার রেডি হয়ে তারপরে তোমাকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। তারপরে দেখো আমি চলে গেছিলাম টোটো ধরতে। টোটো যেহেতু সামনে আসছিল না, ওই জন্য চলে গেলাম মিষ্টির দোকানে। সেখান থেকে একটুখানি মিষ্টি নিয়ে তারপরে কিন্তু টোটো নিয়ে চলে এসেছিলাম, মারা ফ্ল্যাটের নিচে দাঁড়িয়েছিল সেখানে। সেখান থেকে মাদেরকে চাপিয়ে তারপর রওনা দিয়ে দিলাম আমাদের পিসির বাড়ির উদ্দেশ্যে। আর এখানটায় রাস্তাটা আস্তে আস্তে অনেক কিছু কথা মনে পড়ছিল, সেইগুলো কিন্তু মায়ের সাথে অনেকক্ষণ ধরে বলাবলি করছিলাম। আমরা প্রায় দীর্ঘ এখানে 15 থেকে 20 বছর পর্যন্ত এখানে পের করে এসেছি, ওই জন্য এই জায়গাগুলো আমাদের কাছে ভীষণ মিস করি। আর এই জায়গাগুলো আমাদের জন্য খুবই খারাপ লাগে যখন পেরিয়ে আসি। সেইগুলো একটু শেয়ার করছিলাম, পুরনো স্মৃতি তো অনেক কিছু মনে পড়ে সেইগুলো। আর দেখো এখানে কালী মন্দিরটা দেখাচ্ছিলাম, দুর্গা মন্দিরটা দেখালাম। তারপরে এসে দেখছি বোন এখানে মুড়ি খাচ্ছিল, চপ দিয়ে মুড়ি খাচ্ছিল। সেখানে কিন্তু অদৃত বসে পড়েছে ওর মানির সাথে মুড়ি খাবে। ও তো কিছুক্ষণ চলেই যাচ্ছিলো, তারপরে কিন্তু ওকে ধরে বেঁধে বস করাতে হয়েছিল। তারপরেই দেখো দাদার সাথে বেরিয়ে পড়লাম, কারণ সামনে দাদা বলল যে একটা খাট ও বানাতে দিয়েছে, সেই খাটটা কেমন বানিয়েছে চল দেখে আসি। সেখানটা দেখতে গিয়ে দেখলাম সেটা কমপ্লিট হয়নি, তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়লাম সিটি সেন্টারের উদ্দেশ্যে। কারণ অদ্রিত সমানে বলে যাচ্ছে অনেকেই গাড়িতে চাপবে আর মেলায় যাবে। মেলা তো এখন সেভাবে হচ্ছে না, তাই জন্যই ভাবলাম চল তাহলে সিটি সেন্টারে জাংশন মল থেকে একটুখানি ঘুরে আসি, আর সেখানেও গাড়ি চাপানো হয়ে যাবে। আর সেখানে গাড়ি চাপানোর জন্যই মেনলি যাওয়া হয়েছিল। তারপরে দেখো ওর মামায় কোলে চেপে একমাত্র জাংশন মলে চলে গেল গাড়ি থেকে নেমে। আর আমি তো পিছন পিছন ভিডিও বানাতে বানাতে যাচ্ছিলাম, যেহেতু অনেক দিন পরে জাংশন মল এসেছি, সেই জন্য একটু ভিডিও বানিয়ে নিলাম। আর তারপরে দেখো সেই মিউজিক সিস্টেম গাড়িগুলো ও নাকি বলছে সেটাতেই চাপবে। যতবার ওকে দেখানো হচ্ছে ততবার ও বলেই ফেলছে যে ওই গাড়িটাই চাপবে, কিন্তু সেই গাড়িটা আমরা জানতাম যে ওর পছন্দ হবে না। আমাদের কথা কিন্তু পরে মিলেও গেল, ওর কিন্তু কিছুতেই ওই গাড়িটা পছন্দ হয়নি। ও কিন্তু এমনি গাড়িতেই চেপেছিল পরে, ও যেটা রোজকার মানে আগের বারে এসেও চেপেছিল সেই গাড়িটাই। এইবারে তো আর এই গাড়িটা নতুন গাড়িটায় চাপার পরে ওর মনে হলো যে এই গাড়িটা কিন্তু আমার ভালো লাগছে না।
তাই জন্য একটুখানি ঘুরে ফিরে তারপরে কিন্তু ওই পুরনো যে গাড়িগুলো ও চাপে সেগুলোই চেপে নিল। আসলে ও এটাতে লাগাল পাচ্ছিল না, আর পাশে ওই ছেলেটা বসেছিল, মানে গাড়ির ড্রাইভার যে চালাচ্ছিল সেটা, ওর ওটা পছন্দ হচ্ছিল না। ও নিজে ওখানে হ্যান্ডেলটা ধরে থাকবে সেটাই ওর ভীষণ পছন্দ। ও আসলে ছোট থেকে এই রকম গাড়িতে চেপে এসেছে সেই জন্য। তারপরে দেখো এখানে বলাতে ওরা কিন্তু চাপিয়ে নিল, আর এটার জন্য কোনো কিন্তু এক্সট্রা পয়সাও দিতে হয়নি। আসলে ওদেরকে বললাম যে ছোটো বাচ্চা তো, ও সিলেকশন করতে ভুল করেছে, তোমরা একটু মানিয়ে নিও। বললো না না ঠিক আছে। তারপরে দেখো গাড়িতে চেপে কিছুক্ষণ ঘোরাফেরা করলো, আর আমরাও এই জিনিসগুলো ভীষণ এনজয় করছিলাম। আজকের দিনে ওর মামিমাকে ভীষণ পরিমাণে মিস করছিলাম। ও কিন্তু বারে বারে বলছিল যে মামিয়া যদি আসতো তাহলে কিন্তু ভালোই হতো। ও ছোটো বাচ্চা হয়েও ওর মামিয়াকে কিন্তু ভীষণ মিস করছিল। তারপর সেখান থেকে আসার পথে এখানে দেখতে পেলাম সেই পুরনো নিমকি মাখা বিক্রি করে সেই কাকুটা, যেটা স্কুলের সামনে আমাদের রোজ দিন দাঁড়িয়ে থাকতো। আর আমরা কিন্তু এই কাকুর কাছে 5 টাকা 10 টাকা দিয়ে নিমকি মাখা কিনে নিয়ে বাড়িতে আসতাম, নাহলে কিন্তু সেখানে খেয়ে আসতাম। সেখানে দেখো নিমকি মাখা নিয়ে বাড়িতে চলে এলাম। আর এখানে আমার পিসি তো নিমকি মাখা খেতে ভালোবাসে, মাও ভালোবাসে, আর আমি 3 জন মিলে বসে পড়েছিলাম। অদ্রিত একটুখানি টেস্ট করে আর কিন্তু করলো না, আর ও যেহেতু ঝাল জিনিসটা খেলো না তাই জন্য ওকে আর জোরাজুরি করলাম না। তার কিছুক্ষণ পরে দেখলাম পিসি রান্না বান্না হয়ে গেছে, অদ্রিতকে এদিকে খাইয়েও দিচ্ছি। তারপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম। সেদিন তো রান্নার অনেক রান্না করেছিল। এখানে পটল আলুর তরকারি, ঢ্যাঁড়স আলু ভাজা, কাঁকরোল ভাজা, মাছ, ডাল, আর কিন্তু ছিল আম, চাটনি, সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। তারপরে দুপুরবেলা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। আর ঘুম থেকে উঠেই দেখি এদিকে দাদার এক কাণ্ড, সে তো বানাচ্ছে স্যান্ডউইচ। এদিকে আমাদের ভাতগুলোই মনে হচ্ছে ভালো করে হজম হয়নি। তারপরে দেখো ওর তো কাণ্ড, ও বিকালে কিছুতেই আমাদেরকে না খাইয়ে ছাড়বে না। এই সোমবার দিনটা একমাত্র ও বাড়িতে থাকে, সেই জন্যে কিন্তু এই সোমবার দিনটাই বেশি করে আমরা যাওয়ার চেষ্টা করি। আসলে অদ্রিত তার মামাইকে ভীষণ পরিমাণে ভালোবাসে, সেই জন্য। তারপরে দেখলাম মারা তো বাড়ি চলে এলো, মা তো দাদার সাথে এসেছিলো, আর আমাকে বাবা নিতে এসেছিলো। আর যেহেতু পিসেমশাই নতুন গাড়ি কিনেছে সেটা একটুখানি দেখে নিল। তারপর সবাইকে টাটা বাই বাই বলে বাড়িতে চলে এলাম। আজকে তাহলে ভিডিওটা আমার এই পর্যন্তই রইলো। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা সকলকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।